আপনি আমি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া নামাজও ঢুকার পরে সালাম পিরানির আগ পর্যন্ত যদি কোনো দুনিয়ার কাম করি ই নামাজ হইব না, তোরা জোরে মাতক না, হইতো না। তো এখন যদি আপনি সেহরি খাইয়া নিয়ত করলাই ইফতারের আগ পর্যন্ত যদি রোজার মাঝখানো ব্যাপার দেখি বেনমাজি, সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, ফেসবুক, কার্টুন, গান বাজনা, সিনেমা, পাবজি ওটা সারা যদি রোজা ঢুকি যায় ও রোজাটা আল্লাহ গছিবেন, তোরা মাতো না, এটা ঢুকে নিনা না, ঢুকে নিনা না। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইতা উম্মত এক রোজা থাকি আর রোজার মাঝখানো আমার উম্মতে যা গুনাহ করব রোজা লাখান রোজা যদি রাখি লাইতে পারব আমি আল্লাহর নবী কইয়ার 1 বছরের সারা জাবড়া আল্লাহ মাফ করে দিলাইবা। আরো জোরে কও না সুবহানাল্লাহ। কিন্তু আমরা রোজাওয়ালা হওয়া লাগবো না নি। 11 মাস আল্লাহ জন্নত সাজায়, রোজা মাস আইয়া আমার উম্মতে রোজা রাখিয়া জন্নত কামাইতা। আমার আল্লাহ রসুলে ফরমাইরা জন্নতের এক দরজার নাম হইব রাইয়ান, যে দরজার প্রহরী হল থাকবা এরা একমাত্র এই জন্নত দিয়া রোজাদার হল কামাইতা। কিয়ামতের ময়দানে আমার উম্মত যে সময় যাইবা ওই সময় এই দরজা থেকে ডাকা হইব বাইরে, আও তুমি রোজাদার হল তোমরা উঠো আর ও দরজা দিয়া জন্নত গিয়া ঢুকে যাও। কওনা সুবহানাল্লাহ। তাইলে সেই রোজা তো আমরা লাগবো, সেই রোজা তো লাগবো। আল্লাহু আকবার। বেকার রোজা মাস কাটাইও না রে ভাই, কিয়ামতের ময়দান আল্লাহ সওয়াল করবো, ওগো বাও না, ওগো বাও না। বাহ, তো কিও নাই জিন্নাত খানোর আখতা ফাল মারছে, আমারে নাটিছে, আপনার জন্য নাটি লেছিল, আল্লাহ বাবা চাইছে। ইটার ও যে সুরত বদলিছে, আপনারা একটা কথা শুনছেন তোরা বুঝক কোয়া, অদূর ভবিষ্যতে ভারতীয় মায়ানমার হইব কিটা লাগিয়া মুসলমানের যুবক যুবতী এটাই ও ফেসবুক ব্যবহার করিয়া আর ওটার গান বাজনা শুনিয়া এরা এখন সাইরো বাজু চুল চাচিয়া কুকুরের লেঞ্জ লাগাই ননো যাবা কত গেছে নেন মাতই না কেনে। আসল কথাটা চিন্তা করক আপনারা, আমার কথাটা যদিও কঠিন ওর, কিন্তু এই যে সুরত বদলিছে, ও যে ওবাদু চাচিছে, ফ্যান দেখবো হবাই ফারা হবাই ফাঠা, আখটা এমন ফ্যান ফিন্দিছে যদি নমাজও কোনোদিন যাহে গিয়া ঘরে দিয়ে খাটা খাল বার হয়ে যায় নেন মাতরা হেনে ওইকে নমাজ হইব নি, মাতই না নমাজ হইব নি। 17 বার হয়েছে হারাম না নীলা ফিন্দা। ও ম্যাক্সিমাম বাক্কা বদল উল্লুকেও দেখা যায় ওলা খাবার করে, বাক্কা বালা বালা মানুষ একবার ফ্যান ফিন্দিয়া আর জুম্মার নমাজও দিছে বেটায় সৈধ্যা করে দিয়ে খাটা খাল দেখা যায়, ওগর নমাজ হইব নি বা 17 বার হইলে নমাজ হইব নি। আমার মেইন কথা হইল ও যে মুসলমানের বাচ্চাইতে যে সুরত দর্শয় আল্লাহু আকবার আসলে বিচ্ছর বদলার কারণে বার বদলিছে না মাতই না কেনে। অগর ভিতরে আল্লাহ এবং রসুল যদি তা হয় এই সুরত লইতে পারবো নি, এটার লাগি কিন্তু পারতাম সেই আরাম। কারণ আমার আল্লাহ পাকের কোরআনে আয়াত আমি পড়েছি, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় হে ঈমানদার, আমি রমজানের রোজারে তোমরা উপরে ফরজ করার দিলাম, আমি রোজারে ফরজ করিয়া দিছি, শুধু যে তোমাদের উপরে ফরজ করলাম এইভাবে ভাই সারা আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবীর উম্মত আইলা তরতিব বেলেগ হইতে পারে, সারার উপরে আমি রোজারে ফরজ করছি। সুবহানাল্লাহ। সুতরাং বুঝা গেল রোজা খালি আমরা নাই, তার কারণ কিটা আল্লাহ কোরআন শরীফ কইতরা লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তুমি তাই আপনার তাকওয়া ইখতিয়ার করিয়া পরহেজগার বনিয়া মুত্তাকি বনিয়া আল্লাহর লগে কানেকশন তোমার হইতে হোক। সুবহানাল্লাহ। রমজান মাসের নাম ইকান আল্লাহ তৈছই, শাহরু রমজান হইয়া আল্লাহ মাসের নাম তৈছই। বাকি যে মাস আছে 11টা এটা আরবি ভাষার মানুষে তারা রাখছই, কিন্তু রমজানের নাম ইকান আল্লাহ রাখছই হোক। সুবহানাল্লাহ।
এই রমজান মাস হলো মোবারক আমরা জানি। আল্লাহ বা কুরআন শরীফের মধ্যে ফরমায় শাহরু রমজান, এই মোবারক রমজান মাস হইল আমি আল্লাহ কইয়ার উনজিলা ফীহিল কুরআন, আমার কোরআন এই রোজা মাস আমি নাজিল করছি। আমার বাইরে এত মোবারক মাস যে মাস আল্লাহর কোরআন সারাখান নাজিল হইছে, অর্থাৎ পুরা ইসলাম কোরআন মানিও তো ইসলাম, সারা ইসলাম রে আল্লাহ কোরআন আর রমজানও নাজিল করছে। সুবহানাল্লাহ। আমরা জানি এর মাঝে শবে কদর এক রায়, এই কোরআনে করিম শবে কদরও নাজিল হইছে, এই কোরআনে করিম রমজানও নাজিল হইছে, এই কোরআনে করিম 23 বছরে নাজিল হইছে। এই তিনটা মাস হইল সত্য। আপনারা কইবা কিলা, খেয়াল করিও। পয়লা নম্বর মাস হইল শবে কদরও নাজিল হইছে। সুতরাং শবে কদরও লৌহে মাহফুজ তাকিয়া হন তাকিয়া সামায়ে দুনিয়া ও আমরা পৃথিবীর উপর যে আকাশ, ও আকাশও পুরা কোরআন শরীফ রে আল্লাহ পাকে এক লগে নাজিল করে দিয়েছিল। সুবহানাল্লাহ। কোন রাত? শবে কদর। কোন রাত? শবে কদর। আর শবে কদরের ফজিলত আল্লাহ কইছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে শবে কদর ওলা এক রাত যেদিন কোর ফজিলত আল্লাহ রাসূলে ফরমাইতরা এক রাত হইল 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এখন আমি তফসিল শবে কদরও দেখতাম না, আমি মেইন দেখাই আর শবে কদরও কোরআন নাজিল করলাম। আর যেহেতু শবে কদর রমজানের এক রজনী, সুতরাং রমজান মাসও কোরআন শরীফ নাজিল করা হয়েছে রে ভাই, মাত বুঝা গেছেন। আর 23 বছরে নাজিল হয়েছে, মানে অন্তাকিয়া আল্লাহ পাকে তান কুদরতি জবান দি ফড়িয়া জিব্রাইল দে কইছেন। আর পুরা 23 বছরে জিব্রাইলে যখন যেটার দরকার আনিয়া আমরার নবীরে ফড়িয়া শুনাইছেন, আর নবীজির সিনার মধ্যে আল্লাহ রাখাইছেন এবং নবীজিরে দিয়ে আল্লাহ বয়ান করাইছেন। সুতরাং 23 বছরে কোরআন শরীফ নাজিল হয়েছে। তিনটা কথা সত্য নাই, পুরা মাত্রই না। এখন একটা কথা হইল আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ কইয়া শাহরু রমজান, ও দুনিয়ার মুসলমান, এই রমজান দে আমি দিলাম, কারণ রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে তুমি জান কিতা করতায় তাকওয়ারে ফরজগারিরে করিতায়। নবীজি ফরমাইছিলা মান সামা রমজান, এরে শুনো কোয়া, রমজান শব্দটা আরবি শব্দ। এই রমজান শব্দর অর্থ হইল জ্বালাইয়া কোনো বস্তুরে বর্ষ করা। মাত বুঝা গেছেন? তোরা মাত্রই না, এই জ্বালাইয়া বর্ষ করা। তো এই জ্বালাইয়া বর্ষ করা এই মাসের নাম কিতা লাগিয়া, অর্থাৎ এক মাস আমরা খাওয়া পিয়া তাকি বন্ধ করিয়া, এই সময় ভিতর ইঞ্জিন গুড়ে জ্বালাইয়া, ভিতর নফসরে জ্বালাইয়া, এর মধ্যে 1 বছরে যা জাবড়া লাগছে, গুনার কারণে যা ময়লা লাগছে, সারা আপনার শুদ্ধ করিয়া তাজকিয়ায়ে নফস, নফসরে পবিত্র করিয়া রমজানের রোজার মাধ্যমে আল্লাহর লগে সম্পর্ক লাগানি হয়। এর কারণে হয়েছে এই মাসের নাম রমজান। কথাটা বুঝা গেছেন? ও তো মাতিলাই না, বুঝা গেছেনি? এখন আমরা যে পর্যন্ত খাওয়া খাই, বাকি 11 মাসে গড়ে খরচ আমরা রোজা মাস বাড়ি যায়, ওলা হয়ে যায় না। হাইরে ফসা জিলাফি, এগুলো আমরা জিলাফি খাইতাম না এখন ইনশাআল্লাহ, আর জোরে হোক না ইনশাআল্লাহ। বলে হুজুর খাই না তো কিন্তু হইলো দেওয়া তো লাগবো না, দেওয়া তো লাগবো। আল্লাহ আকবার। এদিকে মাতিয়ার না, বেজুতে যাইব কি মাথার লাগে মাতিয়ার না, বাদে হুজুর সকলে আইলে মাতিবা। আমার ভাই সকল আর বুজুর্গ সকল, মুসলমান সকল, আল্লাহু আকবার। রমজানের উদ্দেশ্য হয়ে গেল তুমি খাওয়া পিয়া থাকি বাঁচিয়া, তোমার নফসে কামনার পবিত্র করিয়া মওলার লগে তুমি কানেকশন লাগাইতাই। আল্লাহ রসুলে ফরমাইতা সৌমলি ওয়া আনা উজজা বিহি, আমার আল্লাহ কইরা রোজা বন্দায় আমার লাগি রাখে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ হয়ে যাই। কইতা না সুবহানাল্লাহ। রোজার বদলা কারে পাওয়া যায়? ও তো মাতিলাই না, কারে পাওয়া যায়? রোজার বদলা খে, আর জোরে মাতো রোজার বদলা খে আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যায় তার সব কিছু হয়ে যায়। আবার কইতাম না সুবহানাল্লাহ। কিন্তু রোজা তো ওলা রোজাওয়া লাগবে, রোজা তো ওলা রোজা লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন আস-সাওমু জুন্নাহ,
রোজা হইল একটা ডাল, ডাল বুঝবাইনি আমরা, এখন তো ডালের ব্যবহার নাই, তখন ছিল। অর্থাৎ যুদ্ধক্ষেত্র দুইজনে দরবার লাগছে, একজনে তলোয়ার মারছে, আর একজনে তার বাঁচাইবার লাগি যে অস্ত্র ব্যবহার করছে ওটার নাম ডাল নাই। মাতই না খেনে ও নবীজি ফরমাইয়া সৌমজুন্না, রোজা হইল জাহান্নাম থাকি বাঁচিবার ডাল, জাহান্নাম থাকি বাঁচিবার ডাল। ও ভাই নিজে নিজরে মূল্যায়ন কর। বেনুমাজি রোজা রাখলাই, শেখাইতলা রোজা রাখলাই, বেপর্দা রোজা রাখলাই, বেআয়া রোজা রাখলাই, ফেসবুক আলা রোজা রাখলাই, গান বাজনা আলা রোজা রাখলাই, এই রোজায় তোমার তজকিয়ায় নফস হইত নাই, এই রোজায় তোমার নফসে জলিয়া চালি হইত নাই, এই রোজায় তুমি আল্লাহ পাওয়া যায় না, এটা রোজা রাখিয়া তুমি জাহান্নামের মালিক বনি যাইবা। একবার হোক নাউযু বিল্লাহ, ফলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজার বিনিময়ে খারে পাওয়া যায়, জোরে মাতো না। তাইলে যে রোজার লগে নমাজ নাই, ই রোজা দিয়ে আল্লাহ পাওয়া যাইবনি। যে রোজা জমাত ছাড়িয়া পড়িলাম এগিয়ে আল্লাহ পাওয়া যাইবনি। আর একটা কথা তোরা খেয়াল করো চাই, আপনি আমি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা দিয়া নমাজও ঢুকার পরে সালাম পিরানির আগ পর্যন্ত যদি কোনো দুনিয়ার কাম করি, ই নমাজ হইবনি। তোরা জোরে মাতক না, হইতো না তো। এখন যদি আপনি সেহরি খাইয়া নিয়ত করলাই, ইফতারের আগ পর্যন্ত যদি রোজার মাঝখানো বেপরদেগি, বেনমাজি, সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, ফেসবুক, কার্টুন, গান বাজনা, সিনেমা, পাবজি, ওটা সারা যদি রোজা ঢুকি যায়, ও রোজাটা আল্লাহ গসিবেন। তোরা মাতো না, এটা ঢুকে নিনা না, ঢুকে নিনা না। হ্যাঁ, আল্লাহ রসুলে ফরমাইতা উম্মত, এক রোজা থাকি আর এক রোজার মাঝখানো আমার উম্মতে যা গুনাহ করব, রোজা লাখান রোজা যদি রাখি লাইতে পারব, আমি আল্লাহর নবী কইয়ার 1 বছরের সারা জাবড়া আল্লাহ মাফ করে দিলাইবা। আরো জোরে কও না সুবহানাল্লাহ। কিন্তু আমরা রোজাওয়ালা হওয়া লাগবো না নি। 11 মাস আল্লাহ জন্নত রেসা যায়, রোজা মাস আইয়া আমার উম্মতে রোজা রাখিয়া জন্নত কামাইতা। আমার আল্লাহ রসুলে ফরমাইরা জন্নতের এক দরজার নাম হইব রাইয়ান। যে দরজার প্রহরী হল থাকবা, এরা একমাত্র এই জন্নত দিয়া রোজাদার হল কামাইতা। কিয়ামতের ময়দানে আমার উম্মত যে সময় যাইবা, ওই সময় এই দরজা থেকে ডাকা হইব, বাইরে আও তুমি রোজাদার হল, তোমরা উঠো চাই, আর ও দরজা দিয়া জন্নত গিয়া ঢুকে যাও। কওনা সুবহানাল্লাহ। তাইলে সেই রোজা তো আমরা লাগবো, সেই রোজা তো লাগবো। আল্লাহু আকবার। বেকার রোজা মাস কাটাইও না রে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ সওয়াল করব, ওগো বাও না, ওগো বাও না। বাহ, তো কিও নাই জিন্নাত খানোর আখতা ফাল মারছে, আমারে নাটিছে, আপনার জন্য নাটি লাইছিল, আল্লাহ বাবা চাইছে। ইটার ও যে সুরত বদলিছে, আপনারা একটা কথা কইছেন, তোরা বুঝো কোয়া, অদূর ভবিষ্যতে ভারতীয় মায়ানমার হইব। কিটা লাগিয়া মুসলমানের যুবক যুবতী যায় ও ফেসবুক ব্যবহার করিয়া আর ওটার গান বাজনা শুনিয়া এরা এখন সাইরো বাজু চুল চাচিয়া কুকুরের লেঞ্জ লাগাই নো যাবা কত গেছে না মাতই না কেনে। আসল কথাটা চিন্তা করক আপনারা, আমার কথাটা যদিও কঠিন ওর, কিন্তু এই যে সুরত বদলিছে, ও যে ওবাদু চাচিছে, ফ্যান দেখবো ওবাই ফাটা হবাই ফাটা, আখটা এমন ফ্যান ফিন্দিছে, যদি নমাজও কোনোদিন যাহে গিয়া ঘরে দিয়ে খাটা খাল বার হয়ে যায় না মাতরা খেনে, ওইকে নমাজ হইবনি, মাতই না নমাজ হইবনি। 17 বার হয়েছে হারাম না নীলা ফিন্দা। ম্যাক্সিমাম বাক্কা বদল উল্লুকেও দেখা যায় ওলা খাবার করে, বাক্কা বালা বালা মানুষ একবার ফ্যান ফিন্দিয়া আর জুম্মার নমাজও দিছে বেটায় শ্রদ্ধা করে দিয়ে খাটা খাল দেখা যায়, ওগুলো নমাজ হইবনি বা 17 বার হইলে নমাজ হইবনি। আমার মেইন কথা হইল ও যে মুসলমানের বাচ্চাইতে যে সুরত দর্শয় আল্লাহু আকবার, আসলে বিচ্ছর বদলার কারণে বার বদলিছিলেন মাতই না কেনে। অগর ভিতরে আল্লাহ এবং রসুল যদি তা হয় এই সুরত লইতে পারবনি।
এটার লাগি কিন্তু ভয়ঙ্কর চিন্তা করো। আল্লাহ কইছে ওমা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইছে যত সমস্যা তোমরার উপরে আয়, দুনিয়ার কোনো বাদশায় দে না, দুনিয়ার কোনো রাজায় দে না, দুনিয়ার কোনো সরকারে দে না, সারা তোমরা সেই আমরা নিজে খামাও। উপযুক্ত যখন হইবা তখন আমি তোমরারে গজব দিব। আল্লাহ রাসূল এবার মাইজা মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহিম ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা সাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতুন। যখন কোনো কওমের মাঝে, কোনো গোষ্ঠীর মাঝে, কোনো বাড়ির মাঝে, কোনো মহল্লার মাঝে, কোনো এলাকার মাঝে মানুষে বাদ খামার দিকে দাবিত হইব, এই এলাকার, এই গ্রামের, এই বাড়ির মানুষের এই শক্তি আছে তারারে বাঁচাইতে পারব, কিন্তু চেষ্টা করতো নাই। দিনদার দিন ছাড়া দুবই পার্টি মরার আগে আল্লাহর গজব তারার উপরে আইয়া নাজিল হইব রে ভাই। বর্তমানে আমরা উপরে গজব চলেন নাই মাতই না খিতা যে হাসর আল্লাহর কসম দুনিয়ার কোনো কারণে নাই, সরকার বাখার কেউ আমরা দোষীও না, একমাত্র মুসলমান তার খাসলতর কারণে গজবার, খাসলতর কারণে গজবার। কথাও তো ভারত আমরা আবো যে খিতা লাগি নবীজির দুয়ার বরকতে আবো আসি। আর না যেটা পরিস্থিতি দুনিয়ার যত বাদ খাম মাইকো মাতিতে শরম লাগে, যত জাত গান্ডা খাম, সারা গান্ডা খামো 100% মুসলমানের, আপনার 80% মুসলমান। একবার খুব করে আউযুবিল্লাহ মা, ঠিক আছে। আর এটা যাকে যাকে যাইতে আমরা বুধ হইয়ান না। ও দেখুন জানি আপনারা আগে তারা গান বাজনা শুনছেন ডাইরেক্ট, এর বাদে খানেদি লট চট হারাইয়া শুনছেন, এখন দেখবা ডাইরেক্ট বুকরোর ফুকো লাগান কিন্তু হারাই দিয়ে নিও বাড়ি মাতই না খানে। একদিন আমার ড্রাইভার আমি শিখাইলাম, এই বেটা এগুলো খানেদি গীতা হারাইছে, এগুলো কয় হুজুর এগুলো বুলুথু। আমি কইলাম বুলুথু তো লঙ্গির তোলে দিতে, এগুলো খানেদি কি? এখন আপনারা এখন চান ও যে বুলুথু হারাইয়া এই কিতা শুনেন, গান শুনেন নেন মাতই না খানে। এখন আপনারা কোনো যে বড় মাদ্রাসা যাকুয়া গিয়া কইবা মা হুজুর ওলা অমুকে কইয়া গেছেন, যদি গান বাজনা কি হারাম কোনো বস্তু কোনো মানুষে তার খানে দি লাগাইয়া বা আনে জেলা হোক শুনার থাকে, আর শুনিয়া যদি এগুলো মজার লজ্জত বুক করে, যত সময় তাকবো অত সময় কুফরি গুনাহ করবো। একবার হোক না আউযুবিল্লাহ। আপনারা সড়কের খান্দা দেখুন জানি ও অন্য এক সুবা আমি নিশাচর মানুষ ডেইলি রাইট দেখি আর মুসলমানের হুয়াই। আপনি ও মুসলমানের ভাইটা না হেগুন ফোড়ার, হেগুনতে ফোড়াইতিরা বিটা মাটি বেশিয়া তার বাবে ফোড়ার মানুষ বানাইতো। আর আমরা এগুন জানোয়ার বন্ধরা সড়কের খান্দাত গিয়া বইয়া যেমনে গানও বইছে আর নাই, পাবজিত বইছে আর নাই, গেমও বইছে আর নাই, অনলাইনের ফুলির লগে বইছে আর নাই, গান বাজনাত বইছে বইয়া সময় নষ্ট করেন, এগুলো এক জানোয়ার ও এগিয়ে সমাজের একটা কলঙ্কর নানি মাতই না কেন। কুকুরে ফিটি জোর জোরাইয়া মুঠের কিন্তু বুঝুবার না, আসিবার কথা নাই, খান্দিবার কথা। ইটারে বন্ধ যদি করা যায় না, অদূর ভবিষ্যতে এরা জানোয়ার থাকি আরো বাদ হইবা, আর আল্লাহর গজব আইব, আল্লাহর গজব আইব। এটা একটাই নমাজ পড়ই না। আল্লাহু আকবার। আমার ভাই এর লাগে আমি কইছি নবী সাল্লাল্লাহু মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি। কোন গ্রামের মধ্যে, কোন দেশের মধ্যে, কোন এলাকার মধ্যে যখন কোন গুনার কাম হইব আর মানুষ এগুলো বন্ধ করার চেষ্টা করতো নাই, উভয় ভাগ্য মরার আগে আল্লাহর গজব তারার উপরে আইব। আপনার তোর হাতে পায়ে দরিয়া হইয়ার গ্রামে গঞ্জে আপনারা মুরব্বী হল বকুয়া, গ্রামে গঞ্জে জোয়ানো হল বকুয়া, গ্রামে গঞ্জে আলিম হল লইয়া বকুয়া, এরারে কন্ট্রোল দিবার দিকে লাগা খুয়া। বলে আমার গ্রামের কোনো ভুয়া নমাজ ছাড়িয়া পারতাই নাই, আমার গ্রামের কোনো ভুয়া রাস্তাঘাটে বইতে পারতাই নাই, আমার গ্রামের কোনো বুয়া গাঁয়ে গড়ে সাগরে গড়ে ফাঁকাইতে পারতাই নাই, আমার গ্রামের কোনো মুসলমানের বাচ্চা তুমি বেনমাজি রইতে পারতাই নাই, কোনো বেটি তুমি বেপরদায় রইতে পারতাই নাই। শরীয়তের বিধান তোমরা মানা রাখবো, এইভাবে অনুশাসনের মধ্যে আনো খুয়া, নতুবা ওদের ভবিষ্যতে এই ভুয়া বাপ অচিন্ত নাই। এর কারণে আল্লাহর জাহান্নামের দিকে রওনা দেবা লাগবো রে ভাই। আউযুবিল্লাহ। মা দিদা বুঝা বুড়া লাগেননি আমার, এটার দরকার আছে নি না নাই?
আজ খালি যত ওয়াজ করো কোয়াল মাইকে না ইয়ার ওটা দিয়া হে তো এই বিবাবও নাই তাহলে কিলা নমাজ পড়াইবাই আল্লাহ না কতরা হে ফার্থ নাই ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন ও মানুষে নমাজ পড়িব যেগুর ভিতরে আল্লাহর ডর থাকবো যেকে বলুতো হেরাইয়া গান শুনে রগুর ভিতরে আল্লাহর ডর আসেনি তারে ওয়াজ দি কিলা নমাজ পড়াই লিবে কিলা পড়াই লিবে এর লাগে মেহনত আত লওয়া লাগবো আল্লাহ আপনার তোরে আমলের তৌফিক দেবো আল্লাহুম্মা আমিন।